প্রথমে দেখলে মনে হতে পারে ধান ক্ষেত, আবার কেউ কেউ মনে করতে পারে চাষের জন্য জমি প্রস্তুত হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এটি কি কোনো ফসলি জমি? উত্তর হচ্ছে না। এটি শরণখোলা উপজেলার এক সময়ের ব্যস্ততম একটি সড়ক, যা এখন এলাকাবাসীর জন্য প্রতিদিনের ভোগান্তি আর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। বলছি শরণখোলা উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল অর্থাৎ রায়ন্দা রাজের বাস স্ট্যান্ড থেকে শরণখোলা সরকারি কলেজ মোড় পর্যন্ত সড়কটির কথা। প্রায় 700 মিটার দৈর্ঘ্যের এই সড়কটি বিশেষ করে ধানসাগর এবং খুমতাকাটা ইউনিয়ন সহ গোটা শরণখোলা উপজেলার মানুষদের চলাচলের অন্যতম প্রধান পথ। রাস্তার এমন বেহাল অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। সড়ক জুড়ে হাঁটু সমান কাদা আর গর্ত, গাড়ি ব্যবহার তো দূরের কথা, পায়ে হেঁটেই ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে সেটাতে হাঁটতে চলতে, এবং আমাদের বাজার আছে, আমাকে বাজারঘাট যাওয়া টোটাল বন্ধ। আমরা বাড়ির থেকে রাস্তা মেনটেতে আমরা বাড়িতে ফিরে প্রায় 10 বছর যাবত আমাদের আমরা অচল অবস্থা আছে এই রাস্তা দিয়ে। অনেকেই বলছেন, কেউ যদি অসুস্থ হয় তাহলে জরুরি মুহূর্তে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। এছাড়াও এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ নিয়েও থাকছে অনিশ্চয়তা। এটা মেইন রোডে এরকমের কি মনে করেন থাকে, যেমন স্ট্যান্ড এই কাছে, কলেজ মোড় ওই ধারে, এই রোডের অবস্থা এই পরিস্থিতি 10 বছর ধরে আমরা ভুগতে আছি। মানুষ মনে করেন অসুস্থ হয়ে গেলে মনে করেন হাসপাতালেও নিতে পারব না, ঘরে বইয়ে ওই জিবি ট্রিটমেন্ট। এদিকে রাস্তাটির এই অবস্থা এখন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণকেও বাধাগ্রস্ত করছে। সম্প্রতি উপজেলা সদর রায়ন্দা বাজারের সাথে সংযোগ সেতুর সংস্কার শুরু হয়েছে। ভাঙা সেতু এবং সড়কের করুণ দশার কারণে অনুপস্থিত থাকছেন অধিকাংশ শিক্ষার্থী। আমাদের কলেজে আসতে খুবই সমস্যায়, এই বিকল্প দেখে অনেক স্টুডেন্ট আসে, আর সাইডের ব্রিজটা ভাঙার জন্য এখান থেকে আসা যাওয়ার জন্য খুবই কষ্ট হয়। কিন্তু রোডটা যদি হইতো খুবই ভালো হইতো। রাস্তাটা অকেজ হয়ে যাওয়ার কারণে স্টুডেন্টদের অনেক ভোগান্তির শিকার হতে হয় এবং সেই বাজার হয়ে আসতে হয়। আবার বর্তমানে বাজার ব্রিজটাও সে ভাঙা, যার কারণে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্টুডেন্টদের। যত দ্রুত সম্ভব এটা সংস্কার করলে কলেজের শিক্ষার্থী প্লাস এখানকার জনসাধারণ যারা আছে তাদের জন্য খুবই উপকার হবে। সংখ্যা 2-3টে পরীক্ষা চলে, কলেজের বার্ষিক পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, অনার্স পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা একই সাথে চলমান। সেখানে প্রায় 1000 স্টুডেন্ট পরীক্ষার কেন্দ্রে যাওয়া আসা করে, কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা নাই, প্লাস যাতায়াতের কোনো পথ নাই। রেগুলার ছাত্রছাত্রীর যারা ক্লাস হচ্ছে, কোনো ছাত্রছাত্রী কলেজে আসতে পারে না, 4-5 জন আসে রাস্তার কারণে আর এই ব্রিজের কারণে। সড়কটির দুরবস্থা জনজীবনের 3টি গুরুত্বপূর্ণ খাত, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য, 3টিতেই বিরূপ প্রভাব ফেলছে। এই অবস্থায় শরণখোলাবাসীর মনে প্রশ্ন, তাদের চলার পথ কি কেবল প্রতিবেদনেই থাকবে নাকি মিলবে বাস্তব কোনো সমাধান?